রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আজ দুই এলাকাতেই গুরুত্বপূর্ণ দুটি সমাবেশ আছে। এই সমাবেশ ঘিরে রাজধানী নিরাপত্তা সহ সড়কের সার্বিক পরিস্থিতি আপনি এই মুহূর্তে কেমন দেখছেন? লিনিয়া, আজকে যে বড় দুইটি দল অর্থাৎ ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুটি সমাবেশ হতে যাচ্ছে। ছাত্রদলের যে সমাবেশটি সেটি দুপুর 12টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং এনসিপির যে সমাবেশটি সেটি বিকেল 3টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং দুটি সমাবেশই কিন্তু একটি শাহবাগে এবং আরেকটি শহীদ মিনারে হয়, দুটি কিন্তু খুবই কাছাকাছি এবং দুটি দলে কিন্তু তারা মোটামুটি বৃহৎ জনসমাগমের ঘোষণা দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু দুটি পাশাপাশি এলাকাতে হওয়ায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ খানিকটা জোরদার করার কথা আমরা শুনেছি। কেননা এর আগে আমরা দেখেছি পুলিশের বিশেষ শাখা থেকে 11 দিনের সতর্কতামূলক একটি বার্তা দেওয়া হয়েছে যে এই 11 দিনের মধ্যে কিন্তু আসলে নাশকতা সহ নানা ধরনের কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, যার কারণে কিন্তু আসলে এই 11 দিনের মধ্যে কিন্তু আসলে আজকে যে 3 আগস্ট এবং এই 3 আগস্টকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে সেজন্য কিন্তু আমরা পুলিশের তরফ থেকে বিভিন্ন নানা নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখছি সেরকম কিন্তু আসলে আমাদের তেমন চোখে পড়েনি এবং পুলিশ কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে তারা নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তারা সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন, গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন, পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা তো আছেনই এবং তাদের সংখ্যাও কিন্তু বাড়ানো হবে বলে আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত যে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হতে পারে। কেননা দুটি সমাবেশ কিন্তু খুব কাছাকাছি এবং মাঝখানে যদি বলা যায় যে আমি যে এখন পিএসসিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দুটি সমাবেশের মোটামুটি মাঝখানের জায়গা বলা যায়। তো যার কারণে কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যেহেতু সতর্কতা বার্তা আগেই দেওয়া হয়েছে এসবির পক্ষ থেকে, তো সেই সতর্কতা বার্তাটি সামনে রেখে এই দুটি সমাবেশকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হতে পারে সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে আছে। নিবিড় সাহা, আপনি খোঁজ রাখুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হয়ে জানবো এই বিষয়ে বিস্তারিত। দর্শক, রাজধানী আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নিবিড় সাহা।